আসসালামু আলাইকুম। মোহাম্মদ শহীদুল ইসলাম। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সকলকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় সপ্তম অধ্যায় অসীম ধারা। অসীম ধারায় শুরুতেই দেখো আমাদের আছে অনুক্রম। আজকে পড়া হচ্ছে অনুক্রম, ধারা এবং গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয় আর গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। তাহলে অনুক্রম, এক নম্বর হচ্ছে অনুক্রম। অনুক্রম কাকে বলে? কতগুলো রাশি এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি তার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। তাহলে এই ধরনের রাশিগুলোর সেটকেই অনুক্রম বলে। আমি আবারও সংজ্ঞাটি বলছি, লিখে দিই যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজালে রাশিগুলোর প্রত্যেকটি পদ সাজালে গুলোর প্রত্যেকটি পদ পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের সাথে সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এ ধরনের রাশিগুলো সেটকে এই রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। অনুক্রম বা সিকোয়েন্স বলে। হ্যালো, সংজ্ঞাটি আমি আবারও বলছি। দেখো যে কতগুলো রাশির একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে রাশিগুলোর প্রত্যেকটি পদ পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এই রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলে। যেমন উদাহরণ দেয়, যেমন 1 2 3 n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার দেখো 2 4 6 twice n, এগুলো প্রত্যেকটির সাথে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রত্যেকটি রাশির জন্য দেখো এখানে দ্বিগুণ, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার তার দ্বিগুণ হচ্ছে টুয়াইস n। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 n। এই স্বাভাবিক সংখ্যার সেট থেকে একটি বিশেষ নিয়মে যোগবোধক জোড় সংখ্যার সেট, দেখো যোগবোধক জোড় সংখ্যার সেট কি হচ্ছে, যোগবোধক
জোড় সংখ্যার সেট, দেখো এখানে 2 4 6 টুয়াইস n এটা পাওয়া যায়। তাহলে কি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট আমরা কি হচ্ছে এটা রাখছি 1 2 3 n সংখ্যক, তাহলে এর যোগবোধক একটা বিশেষ নিয়মে যোগবোধক জোড় সংখ্যার সেট পাচ্ছি। দেখো 2 4 6 টুয়াইস n এটা পেলাম। এইটাই হচ্ছে একটি অনুক্রম। তাহলে এই সেটটি বলা হচ্ছে এটি একটি অনুক্রম। অনুক্রম তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অনুক্রমটা কি। তাহলে অনুক্রম দেখো প্রত্যেকটি কি হচ্ছে উপাদান কি হচ্ছে 1 2 হচ্ছে কমা দ্বারা আলাদা আলাদা করা হয়েছে। তারপরে দেখব আমরা ধারা। তাহলে অনুক্রমে কি হবে কমা চিহ্ন দ্বারা উপাদানগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করা থাকবে, একটি বিশেষ নিয়মে সাজানো থাকবে। তারপরে দেখো ধারা 2 ধারা। তাহলে অনুক্রমের পদগুলোকে কোনো অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে যে রাশি পাওয়া যায়, যুক্ত করলে ধারা পাওয়া যায়। যে কোনো অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে কী পাওয়া যাবে ধারা পাওয়া যাবে। তাহলে যেমন এখানে একটি অনুক্রম দেখো 1 2 3 4 5 6, তাহলে কী হচ্ছে এটা হচ্ছে অনুক্রম। এই অনুক্রমগুলোকে কী করছে পরপর যোগ চিহ্ন দ্বারা যদি যুক্ত করি তাহলে কী পাবো ধারা। তাহলে এখানে এই পরপর যোগ চিহ্ন এসে যে কমাগুলো দেওয়া আছে কমাগুলো থাকবে না, তাহলে কী হবে পরপর যোগ চিহ্ন। তাহলে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে কী পাচ্ছি ধারা পাচ্ছি। তাহলে এই ধারা দুই ধরনের হতে পারে। দেখো একটি ধারা নেই 1 + 3 + 5 + 7, এটা একটি ধারা। এর ধারার প্রত্যেকটি পরপর দুইটি পদের পার্থক্য সমান, পরপর দুইটি পদের পার্থক্য সমান। আরেকটি ধারা যদি নেই 2 4 8 32, এটি আরেকটি ধারা। দেখো এই ধারার হবে পরপর দুইটি পদের অনুপাত সমান। তাহলে কি হবে ধারাটির নির্ভর করে, ধারার বৈশিষ্ট্যটি নির্ভর করছে কি ধারা দুইটি পদের সম্পর্কের উপর ধারার বৈশিষ্ট্যটি নির্ভর করে। তাহলে এখানে ধারা দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে সমান্তর ধারা আর একটি গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা কাকে বলে? সমান্তর ধারা কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তবে সেই ধারাকেই সমান্তর ধারা বলে। কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তাহলে
কে বলা হচ্ছে সমান্তর ধারা। যেমন এখানে দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, দেখো আমি সংখ্যায় বলছি যে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় কি হবে, সমান হবে। যদি সমান, দেখো এখানে পূর্ববর্তী পদ, তাহলে এখানে কত 5, এখানে আমি ধরলাম যে 3, তার পূর্ববর্তী পদ কত 1, 5 তার পূর্ববর্তী পদ 3, 7 তার পূর্ববর্তী পদ 5। তাহলে দেখো এখানে প্রথম পদ যখন নির্ণয় করব, প্রথম পদ কত এখানে আসি 1, তাহলে এখন আমি বল দ্বিতীয় পদ তাহলে কি হবে, তার পূর্ববর্তী পদ থেকে এখানে দ্বিতীয় পদ কত 3, তাহলে আমি বলছি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় তাহলে কি হবে, সেটাকে সমান্তর ধারা বলা হয়। আর এই পার্থক্যটাকে বলা হচ্ছে অন্তর। তাহলে এখানে এইটার পার্থক্য দেখি কি হয়, তাহলে এইভাবে আমরা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এভাবে লেখার পরে দেখবো আমরা লিখতে পারি। আর এখানে প্রথম পদ কত 1, এখানে দ্বিতীয় পদ কত 3, তাহলে এই দুটো পদের পার্থক্য আমি বলছি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য। তাহলে এখানে পার্থক্যটা কত হবে, দেখো পার্থক্য, তাহলে এখানে দেখো যে কোনো পদ 3, এখানে 3 - 1 নিলাম তার পূর্ববর্তী পদ, তাহলে কত হচ্ছে 2। তাহলে এখন দেখো 5 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কি হবে, তার পার্থক্য হবে 2। 7 থেকে 5 বিয়োগ করো তাহলে তার পার্থক্য হবে কত 2। তাহলে এই পার্থক্যকে আমরা প্রকাশ করছি ডি দ্বারা, এই পার্থক্যকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ডিটা কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে সমান্তর ধারা। এখন আমরা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারা কাকে বলে, কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের ভাগফল বা অনুপাত যদি কী হয়, সমান হয়। যে কোনো পদ থেকে বলছে কোনো পদ থেকে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হয়, তবে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। তাহলে কী হবে, সংখ্যাটা আমি আবারও বলছি যে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হয়, তবে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। অর্থাৎ কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে যদি ভাগ করি তাহলে ভাগফল যদি কি হয়, একই হয়, তাহলে কি হবে, ওই ধারাকেই গুণোত্তর ধারা বলা হবে। যেমন একটি উদাহরণ দিই, দেখো 2, যেমন 2, 4, 8 হলো প্লাস, এটা একটি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার দেখো প্রথম পদ এখানে 2, দ্বিতীয় পদ কত 4, তৃতীয় পদ 8, 16। এখন বলছি কী হবে, কোনো একটি ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ কী করবো, ভাগ করলে অর্থাৎ অনুপাত যে ভাগফলটা পাবো সেটা কি হবে, যদি প্রত্যেকটি পদের কি হয়, ভাগফল সমান হয়, তবে সেটাকে বলা হচ্ছে
গুণোত্তর ধারা অর্থাৎ অনুপাত। আর তাহলে যে কোনো পদ থেকে আসলে এখানে অনুপাত যদি গুণোত্তর ধারার এখন অনুপাতকে আমরা প্রকাশ করা হয় আর দ্বারা, তাহলে আর অর্থাৎ রেশিও, তাহলে আর যদি হয় তাহলে দেখো প্রথম পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি ভাগ করি তাহলে দেখো কত আসে 2। এইভাবে দেখো 8 থেকে যদি 4 ভাগ করো তাহলে কত আসবে 2। 16কে যদি 8 দ্বারা ভাগ করি তাও কি হবে 2, অর্থাৎ প্রত্যেক পদের পার্থক্য অনুপাতটা কি হবে, অর্থাৎ ভাগফলটা পাবো কত 2 সমান একই। তাহলে এই ধারাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গুণোত্তর ধারা কি। তাহলে এখন গুণোত্তর ধারার পদ নির্ণয়, সাধারণ পদ নির্ণয়। তাহলে গুণোত্তর ধারাটি কেমন হচ্ছে তাহলে দেখো আমরা প্রথমে কি আছি 2, তাহলে এখানে 2 4 8 প্লাস 16 প্লাস এটা একটি গুণোত্তর ধারা। তাহলে এইখানে দেখো এটাকে লিখতে হবে সূত্রে, এখানে গুণোত্তর ধারার প্রথম পদকে যদি এ ধরি, গুণোত্তর ধারার প্রথম পদ কি এ ধরলাম, ধরি এ, প্রথম পদ এ, সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে গুণোত্তর ধারাটি কেমন হবে, তাহলে ধারা দেখো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এইটার সাথে আমি যদি তুলে দেখো প্রথম পদ, এখানে যদি অনুপাত থেকে আর ধরছি, এইখানে দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করব, তাহলে আমরা অনুপাত পাচ্ছি। দেখো অনুপাত তাহলে দ্বিতীয় পদ থেকে এ আর ডিভাইডেড কত হচ্ছে এ, অর্থাৎ এ কেটে যাবে, তাহলে কত হচ্ছে আর। এটা হচ্ছে অনুপাত। তাহলে তৃতীয় পদ যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে আমরা ভাগ করলে কি পাবো, আর পাবো। তাহলে এটাই হচ্ছে অনুপাত। তাহলে এটার সাথে আমরা তুলনা করতে পারি। দেখো তাহলে এখানে প্রথম পদ এখানে 2 এর জায়গায় কত আছে এ, আর এখানে দেখো 4। তাহলে এখানে এই সূত্রটাকে যদি ভেঙে লেখা যায় এই ধারাটিকে, তাহলে দেখো এখানে 2 প্লাস, তাহলে কি হবে 2 ইন্টু 2, তারপর প্লাস 2 এর মান কি প্রথম পদ এ অর্থাৎ 2, তারপরে কি হবে 2 এর 4 স্কোয়ার, তার প্লাস 2 প্লাস 2 এর 4 ইন্টু কিউব প্লাস। তাহলে বুঝতে পারছো এখানে দেখো প্রথম পদে কত হচ্ছে এই সূত্রের সাথে এই সূত্রের সাথে তুলনা করো, তাহলে বুঝতে পারবো যে এটা কি। তাহলে কি হচ্ছে এখানে 2 প্লাস দেখো এর জায়গায় 2 আর, তাহলে এইভাবে এই সূত্রটা কি হচ্ছে, এই সূত্রটাকে এইভাবে ভাঙানো এক জায়গায় করে আছে। তাহলে এটা হচ্ছে একটি গুণোত্তর ধারা। তাহলে এখন গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়। তাহলে 3 নম্বর গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ ধরি, গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। তাহলে এখানে দেখো প্রথম পদ, তাহলে আমরা প্রথম পদ নির্ণয় করব। তাহলে কি হচ্ছে প্রথম পদ, তাহলে কত হবে এ আর তারপরে 1 মাইনাস 1। দ্বিতীয় পদ এ আর 2 মাইনাস 1। তৃতীয় পদ এ 3 মাইনাস 1, ডট এভাবে চলতে থাকবে। দেখো এই চেঞ্জ হচ্ছে কি 1 2 3, অর্থাৎ প্রথম পদ
কত এখানে 1 1 0, তার মানে কি হচ্ছে এর মান 0 হচ্ছে কি a। তাহলে দেখো এখানে a r⁻1 - 1 অর্থাৎ 0, তাহলে এটা সমান সমান কি হচ্ছে দেখো a r এর পাওয়ার কি হচ্ছে 0, আর আর 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। তাহলে কি হবে এখানে a × 1 অর্থাৎ a, এটা হচ্ছে প্রথম পদ। এইভাবে সবগুলো পদ আমরা বার করছি। তাহলে দেখো এখানে n তম পদ হবে, n তম পদ কি হবে তাহলে a, অর্থাৎ দেখো 1 2 3 চেঞ্জ হচ্ছে, তাহলে n-1। তাহলে এই n তম পদটি হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ। তাহলে গুণোত্তর ধারাটি কি কেমন? গুণোত্তর ধারাটি হচ্ছে a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস, এটি হচ্ছে গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারাটির সাধারণ পদ হচ্ছে n তম পদ। তাহলে n তম পদটা হচ্ছে ar⁻n-1। আমরা গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয় করলাম। তাহলে পরবর্তী ক্লাসে আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করব। আশা করি তোমরা সবাই গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়টি বুঝতে পেরেছো। আর এটি গুণোত্তর ধারার সাধারণ পদ। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।